তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আজ ঈদের পরের দিন আমি চলে এসেছি কাজী নজরুল ইসলামের আটচালা ঘর দেখতে। তো এই যে এই রুটে যেতে হবে, এটা দামোহদা উপজেলার মধ্যে। তো যাই, দেখে আসি। আপনাদের সব কিছু দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। তো এই যে বন্ধুরা, আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আটচালা ঘর। তো এই যে বন্ধুরা, আপনারা দেখেন। তো আমার সঙ্গে আজকে আছে ফয়সাল ভাই, আমার বোনাই। উনি আর আমি আসলাম ঘোরার জন্য। তো সমস্যা হলো, এখানে ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে প্রবেশ নিষেধ। আমরা বাইরে থেকেই যতটুকু সম্ভব দেখব, দেখে ফিরে যাব। তো এই বাড়িটির মূল মালিক তৎকালীন কংগ্রেস নেতা হর্ষপ্রিয় বিশ্বাস। এই হর্ষপ্রিয় বিশ্বাসের আমন্ত্রণে কাজী নজরুল ইসলাম 1926 সালে এখানে 2 মাসের জন্য আসেন। তো কাজী নজরুল ইসলামের এই ঘরটা আমরা দেখলাম। উনি এখানে খুব বেশি দিন যদিও ছিলেন না, মাত্র 2 মাস অবস্থান করেছিলেন। তো যাই হোক, ভিতরে আমরা ঢোকার কোনো সুযোগ পেলাম না, এটা বাইরে থেকেই দেখতে হবে। ওখানে সাইনবোর্ডে লেখা আছে ভিতরে প্রবেশ নিষেধ। তো যাই, পরবর্তীতে আমরা এখন যাব ডিসি ইকো পার্কে। ডিসি ইকো পার্কটা অনেক সুন্দর করছে, তো ওইটা দেখবো আর কি। ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসছি ডিসি ইকো পার্কে। তো এই যে এখানে টিকিট কাউন্টার, টিকিট মূল্য 20 টাকা। আর এই যে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন, গাড়ি রাখতে 20 টাকা করে নিবে। তো দেখি ভিতরের দিকে যাই কি অবস্থা। এই যে এদিকে আছে, ভিতরে যাই, যে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো। তো ডিসি ইকো পার্কের অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্কের। তো আগে কখনো আসিনি, তো আজকে আসলাম, দেখি জায়গাটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। নদীর পাড়ে, সামনে নদীর একটা পাড় আছে। তো যাই, দেখি নদীর পাড়টা দেখব। তো এই যে বন্ধুরা, চলে আসছি নদীর পাড়ে। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। আর এই যে এখানে বোট আছে, তো বোট দেখলেই তো আমার বোটে উঠতে ইচ্ছা করে। এই যে ঘাটটাও বেশ সুন্দর করে তৈরি করা। তো এই যে বন্ধুরা, এই ডিসি ইকো পার্কের মধ্যেই এই যে এরকম নদীর পাড় তৈরি করা আছে। নদীর পাড়ে নদীতে কিছু বোটও আছে, অনেকেই বোট রাইড করতেছে। আর আজকে ঈদের পরের দিন হওয়ায় এখানে যথেষ্ট পরিমাণ জমজমাট, অনেক লোক এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে বন্ধুরা, ওই নদীর মাঝখানে পাটাতন দিয়ে এরকম একটা জায়গা তৈরি করা আছে। তো অনেকে এখানে ছবি টবি উঠতেছে, তো আমরাও যাচ্ছি, যে দেখি ছবি টবি উঠি। এই যে জায়গাটা, আর আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। দেখি, জায়গাটা মনে হয় রেস্টুরেন্ট বা কিছু করার জন্য রাখছিল, বাট এখনো কনস্ট্রাকশন কমপ্লিট করে নাই। আর জায়গাটাও বেশ সুন্দর। আর এই ডিসি ইকো পার্কের মধ্যে অনেক বসার জায়গা আছে এবং বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস করার জায়গাও রয়েছে, দেখলাম শুরুর দিকেই। তো বাচ্চাদের নিয়েও এখানে আসতে পারেন, আর নিরিবিলি সময় কাটানোর জন্য জায়গাটা অনেক সুন্দর। তো এই যে বন্ধুরা, এখানে বাচ্চাদের বিনোদনের জন্য এই ধরনের কিছু চরকি রয়েছে। চরকি ওই যে ওই পাশে নাগরদোলা টাইপের কিছু একটা আছে। তো ওই যে এখানে নৌকাটা আছে, এইখানেও দোল খাওয়া যাবে। আর ওই নৌকার পিছনে আর একটা রাইড আছে, ওইটা পানির ওপরে যে রাজহাঁস টাইপের কিছু একটা আছে, ওটার উপরে বসলে মোটরে দিয়ে ঘোরাবে ওইটাকে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে আমরা আবার সেই নদীর পাড়ে চলে আসলাম। দেখি একটা বোট রাইড নেওয়া যায় কিনা। ইনশাল্লাহ বোটে উঠবো এবং একটা চক্কর দিয়ে আসি ওইদিকে। জায়গাটা বেশ ভালোই লাগতেছে। তো এই যে বন্ধুরা, আমার নৌকা বুঝে ধরছিল, এই নৌকা টোকা দেখে আমার মাথায় কাজ করে না। নৌকা আর ঘোড়া দেখলে ওইটাতে আমার উঠাই লাগবে। তো এই যে আমি আর ভাই উঠছি, দুইজন রাইড করতেছি নৌকা। আর জায়গাটা অনেক সুন্দর নদীর মধ্যে। আর এই যে হ্যান্ডেলিংয়ের জন্য যেটা আছে, আমি তো নৌকা রাইডে প্রো। তো
তো ভালোই চালাইতে পারছি। প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, তবে এখন ঠিক হয়ে গেছে। আর এই যে নদী দেখেন, কত বিশাল নদী। তো বন্ধুরা, খুবই খুবই আনন্দদায়ক এই রাইডটা। আপনারা যদি এখানে আসেন তাহলে এটা অবশ্যই অবশ্যই এই নৌকা রাইডটা নেবেন। এই নদীর মধ্যে এই যে এরকম একা একা বা 2-3 জন 4 জন বন্ধুরা মিলে আসলে রাইডটা নিলে অনেক মজা পাবেন আশা করি। তো এই বোটের টিকিট পড়ছে, যদি 2 জন আসেন, 2 জন একটা বোট নেন তাইলে 100 টাকা, আর 4 জনে একটা বোট নিলে 200 টাকা, মানে পার পারসন 50 টাকা পিস পড়বে। তো আপনারা চাইলে সংঘবদ্ধভাবে আসতে পারবেন। তো এই যে ভাই ওই পাশে বসে আর আমি অপোজিট সাইডে। তো এই যে মুরব্বি বোটের যে ওনার, সে আমাদের বলছিল যে একটা চক্কর দিয়ে ফিরে আসার জন্য। তো আমরা মোটামুটি নদীর একেবারে মাঝখানে চলে আসছি, অপোজিট সাইডে, নদীর অপোজিট সাইডে চলে আসছি। আর মাঝখানটা পুরো ক্লিয়ার ফাঁকা, এখানে কোনো জার্মানি বা দাম নাই। তো এর মধ্যে দেখি আরেকটু ঘুরবো, ঘুরে তারপরে আমরা চলে যাব পাড়ের দিকে। এই জায়গাটা অসাধারণ, হ্যাঁ। আর বোট রাইডিংয়ে যে ফিলিংসটা পাবেন সেটা অন্য কোনো রাইডের মধ্যে পাবেন না। সো যদি বোট দেখেন কোথাও, অবশ্যই বোট রাইড নেবেন। আমরা এখন নদীর একেবারে মাঝে, পিছনেও পানি, চারপাশে পানি আর পানি, মাঝখানে আমরা বোট নিয়ে বসে আছি, বসে নেই, যাচ্ছি। আর ওই যে দেখুন একটা হাঁস আমাদের সামনে, নৌকার সামনেই। আমরা প্রায় পাড়ে চলে এসেছি, একটু পরেই নামবো। তো বোট রাইড শেষ, এখন এখান থেকে বের হয়ে যাব আটকবর থেকে দেখি যদি সময় থাকে তাইলে মুজিবনগরের দিকে একটু যাব, আর যদি সময় না পাই তাইলে ডিরেক্ট বাসায় চলে যাব। তো বন্ধুরা, বোটে প্যাডেল করতে করতে গলা শুকাই গেছে আর প্রচুর রোদও ছিল, সেজন্য আমরা একটা ফান্টা নিয়েছি। একটা ফান্টা নিয়ে গলা ভিজিয়ে তারপর আবার জার্নি শুরু করব। তো এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। ডিসি কভার থেকে আমরা বের হয়ে গেলাম, আর এই যে বাইক স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে বাইকটা নিয়ে আমরা এবার চলে যাব আটকবর যাওয়ার পর ওখান থেকে একটু ঘুরবো, ওখানে ঘুরে তারপর চলে যাব মুজিবনগর। তো এই যে বন্ধুরা, এই ডিসি ইকো পার্কে যাওয়ার পথে এই তাল গাছের এই সারিগুলো আছে। তো এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, এই যে গাছগুলো অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এই যে বন্ধুরা, আমরা এখন আটকবরের সামনে চলে আসছি। তো আটকবরের ভিতরে যাব, এই যে জায়গাটা। এই যে ভিতরে মুক্তিযুদ্ধের শহীদদের কিছু কবর আছে, সেজন্য এই জায়গাটার নাম আটকবর করা হয়েছে। তো বন্ধুরা, এই যে আমরা আটকবরের এই কমপ্লেক্সের উপরে আছি। এখানে শহীদদের কবরগুলা এখানে আছে। নাম ফলকগুলো ছিল আগে, এখন নাম ফলকগুলো খুঁজে পাচ্ছি না। এর আগে আমি একবার আসছিলাম, তখন সবগুলা কবরে নাম ফলক লেখা ছিল। তো এই যে বন্ধুরা, এখানে 8 জন শহীদের নাম এবং তাদের ছবি সহ দেওয়া আছে। এটা কবরের উপরেও ছিল এক সময়, দেখছিলাম, কিন্তু এখন আর সেগুলা পাই নাই। তো বন্ধুরা, আমরা 8 শহীদ স্মৃতি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছি। এটা আটকবরের ঠিক পাশে অবস্থিত। যে জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, এই যে জায়গাটা বেশ সুন্দর, চারপাশে বাগান করা আছে, ছবি ওঠার জন্য পারফেক্ট একটা জায়গা। যে আপনারা যারা রিলস লাভার আছেন, টিকটক লাভার আছেন, তারা এখানে এসে রিলস টিকটক বানাতে পারেন। তো এই যে বন্ধুরা, পিছনের এই গাছগুলা দেখুন, সুন্দর করে কাটিং করা আছে, ফুলের বাগানগুলা। এখানে এসে আপনারা ছবি টবি উঠতে পারবেন। ছবি ওঠার জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা। এই যে, তো বন্ধুরা, আমরা এখন মুজিবনগর যাব। তবে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে মুজিবনগরের ভিডিওটি পরবর্তী পার্টে পাবেন।